নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ শ্রাবণী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 2 চামচ তেলেই তাওয়াতে তন্দুরি ফ্লেভারযুক্ত পমফ্রেট ফ্রাই। যারা ডায়েট ফলো করছেন এবং কম তেল মশলাযুক্ত খাবার পছন্দ করেন তারা এই পথে ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি 4টে পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে মাছগুলোকে আমি 2 পিঠ ভালো করে এরকম একটা ধারালো ছুরির সাহায্যে চিড়ে চিড়ে নেব। তাতে করে আমি যেই মশলা দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করব সেই মশলাগুলো মাছের ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং মাছটা খেতে খুব ভালো লাগবে। অনেক সময় আমরা বিভিন্ন বাঙালি রেস্টুরেন্টে যখন ডিনার বা লাঞ্চ করতে যাই, স্টার্টার হিসেবে আমরা এই পমফ্রেট ফ্রাই খেয়েই থাকি। সেটা অনেক সময় কি হয়, বাজারে মাছের দামের তুলনায় রেস্টুরেন্টে খেতে গেলে একটু বেশি দাম পড়ে, সেটা তো স্বাভাবিক। তো সেই একই টেস্ট আপনি বাড়িতে সামান্য উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে যদি হঠাৎ করে কখনো অতিথি চলে আসে, তাদেরকেও যদি আপনারা এই রেসিপিটি করে খাওয়ান, তো অতিথিরাও খুশি হয়ে যাবে আর আপনার রান্নার প্রশংসা করলে আপনিও খুশি হয়ে যাবেন। সবগুলো মাছ আমি 2 পিঠ ভালো করে চিড়ে সাইডে রেখে এবার একটা মশলা যেই ম্যারিনেট করব সেই মশলাগুলো নিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নেব 2 চামচ টক দই। এই টক দইটা বেশি টক নেবেন না, ফ্রেশ টক দই নেওয়ার চেষ্টা করবেন। আমি নিয়ে নিয়েছি 3 চামচ টক দই, যেহেতু এটা জল ছিল। এবারে নিয়ে নেব 2 চামচ মতো ছোলার ছাতু। এই ছোলার ছাতুটা দেওয়ার জন্য টক দই যে জলটা থাকে সেই বাইন্ডিংসটা আপনার সুবিধে হবে। এবারে দিয়ে দেব আমি 1/2 চামচের মতো রসুন বাটা, যেটা আমি ফ্রিজে আগে থেকে বেটে রেখেছিলাম। আর দিয়ে দেব হাফ লেবুর রস। আপনারা যদি লেবুতে রস কম থাকে সেক্ষেত্রে গোটা লেবুও দিতে পারেন। দিয়ে দেব 1/2 চামচ নুন। এবারে দিয়ে দেব 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ। এই সাধারণ মশলাগুলো তো সবসময় আমাদের রান্নাঘরে থাকে। এবার দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, সাথে দেব 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আমি সাদা গোলমরিচের গুঁড়োও কিছুটা ব্যবহার করব। এবার দিয়ে দেব 1 চামচ মতো আমচুর পাউডার। এটা ড্রাই আমচুর পাউডার, যে কোনো গ্রসারি শপেই পাবেন। সবশেষে চটপাটা টেস্ট আনার জন্য দেব 1 চামচ মতো চাট মশলা। সবশেষে দেব 2 চামচ মতো সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলের যে কাঁচা ঝাঁঝের গন্ধটা, তাতে করে এই ফ্রাইটা খেতে খুব ভালো লাগে। এবারে সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে মশলাগুলোই আমি খুব ভালো করে মাখাবো, যাতে সমস্ত মশলার কোনায় কোনায় প্রতিটা মশলারই টেস্ট পাওয়া যায়। এবারে মশলাগুলো আমি খুব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মাছের সাথে ম্যারিনেট করব। মশলা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ওই নুন হলুদ মাখানো যে পমফ্রেট মাছগুলো আমি চিড়ে রেখেছিলাম, সেই মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে সমস্ত জায়গায় খুব ভালো করে চেপে চেপে মশলাগুলো ঢুকিয়ে দেব। আমি মাছগুলো এই কারণেই চিড়েছিলাম, যাতে করে এই মশলাগুলো মাছের ভেতরে আমি ভালো করে প্রবেশ করাতে পারি। এক এক করে আমি প্রতিটা মাছের ভেতরেই এইভাবে মশলাগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব ঘন্টাখানেকের মতো। আপনারা যদি বিকেলের দিকে এটা করতে চান, তাহলে সকালের দিকে মশলাগুলো মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন ভালো করে ঢাকা দিয়ে। এতে করে আপনার কাজের খানিকটা সুবিধেও হবে এবং ফ্রাই করতে টাইমটাও খুব কম লাগবে। সব মাছগুলো আমার মশলার সাথে খুব সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে চাপা দিয়ে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। ঘন্টাখানেক বাদে চলুন মাছগুলো এবার ফ্রাই করে নিই। আমি একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তাতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব। আর যদি আপনারা হাই ফ্লেমে করেন, তাতে মাছের গায়ে যে লাগানো মশলাগুলো সেগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, মাছটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। যদিও পমফ্রেট মাছ খুব নরম মাছ, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তবুও আপনারা মিডিয়াম ফ্লেমেই এই রান্নাটি করবেন। তাতে করে মাছের যে মশলাগুলো সেগুলো খেতে বেশি ভালো লাগে, পুড়ে যাবে না। মাছগুলো এবারে ফ্রাইং প্যানে ভালো করে সাজিয়ে দেওয়ার পরে আমি যেই মশলা দিয়ে মাছগুলো ম্যারিনেট করেছিলাম সেই মশলাগুলো অল্প অল্প করে মাছের ওপরে লাগিয়ে দেব। এতে করে মশলার সাথে মাছটা যখন ফ্রাই হবে
তখন মাছের টেস্টটা দারুণ লাগবে। আর মাছের ভেতরেও মশলাগুলো ঢুকে যাবে, সমস্ত মাছের টেস্টের সাথে মশলা মিশে গেলে মাছটা খেতে অপূর্ব লাগবে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট এভাবে ফ্রাই করার পরে যখন দেখবেন মশলার রঙটা চেঞ্জ হয়েছে, চারপাশ থেকে মশলাগুলো লাল লাল হয়ে এসছে, তখন খুব সাবধানে আরেকটি হাতা বা চামচ যাই হোক যেটা দিয়ে আপনাদের কাজ করতে সুবিধে হয় সেটার সাহায্যে মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দেবেন। এই উল্টানোর সময় খুব সাবধানে কাজটা করতে হবে, যেহেতু মাছটা টক দই, লেবুর রস এসব দিয়ে মাখানো থাকে, তাতে করে মাছটা খুব নরম হয়ে যায়। আর এমনি গরম থাকাকালীন নরম থাকে, যদি আপনাদের উল্টাতে গরম অবস্থা অসুবিধে হয় সেই ক্ষেত্রে গ্যাসটা একটু বন্ধ করে নেবেন, তাতে করে মাছটা যখন ঠান্ডা হবে তখন একটু শক্ত হয়ে গেলে আপনাদের উল্টোতে সুবিধা হবে। এবারে উল্টো পিঠেও আমি বাকি মশলাটা আবার ভালো করে মাছের পিঠের সাথে মাখিয়ে দেব। এভাবে সব মাছগুলোর গায়ে আমি বাকি মশলাটা লাগিয়ে দেব। এভাবে সমস্ত মাছের গায়ে মশলা মাখানোর পরে আমি এই পিঠটাও হতে দেব 2 থেকে 3 মিনিটের মতো। এবারে ওই দিকটা যখন 2 থেকে 3 মিনিট হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আবার এই পিঠটাকে একটু উল্টে দিয়ে মশলাগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। যে কোনো তন্দুরি আইটেমেই এই মশলাগুলো খেতে বেশ টেস্টি লাগে। মাছগুলোতে এবার তন্দুর ফ্লেভার আনার জন্য আমি একটি কয়লার টুকরোকে খুব ভালো করে সাঁড়াশির মাধ্যমে গ্যাসের মধ্যে রেখে গরম করে নেব। কয়লার টুকরোটা যখন আগুনে লাল হয়ে যাবে তখন আমি একটি খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে মাছগুলোকে সাইডে সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নেব। এবার ওখানে একটা বাটি বসিয়ে দিয়ে আমি ওই জ্বলন্ত কয়লার টুকরোটা বাটির ওপরে রেখে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার সাথে সাথে একটা ধোঁয়া বেরোবে, আর আমি ওই ধোঁয়াটা যাতে মাছের মধ্যে থাকে সেই জন্য একটা চাপা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলে ওই ধোঁয়াতেই, জ্বলন্ত কয়লাতে ঘি দেওয়ার সাথে সাথে যখন ধোঁয়া উঠেছিল তখন আমার ফোনের ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই ধোঁয়া ওঠা ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য আমি দুঃখিত। এভাবে আমি চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট বাদে মাছের ওই মশলার গন্ধ তার সাথে কয়লার যে তন্দুরের পোড়া গন্ধ সেটা মিলেমিশে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, তাতেই আপনি বুঝতে পারবেন যে আপনার রান্নাটা কত পারফেক্ট হয়েছে। এবারে ওই গরম বাটিটা আমি সাঁড়াশির মাধ্যমে তুলে নিয়ে রেখে দেব। এবার এই গরম গরম তন্দুর ফ্লেভারযুক্ত পমফ্রেট ফ্রাই আমি পরিবেশন করব গ্রিন চাটনি আর স্যালাডের সাথে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বাড়িতে এই রেসিপিটি দেখে নিজে বানিয়ে কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম। আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে আমি আবার নতুন নতুন রান্না করতে নিজেকে উৎসাহিত করতে পারবো। এতক্ষণ সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। যদি আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।